হেই জেনপাস ইউজি 2026 অ্যাসপিরেন্ট, তোমরা প্রত্যেকেই জানো আগামী 7ই জুন তোমাদের জেনপাস ইউজি 2026-এর এক্সামিনেশন কন্ডাক্ট হতে চলেছে। অর্থাৎ তোমাদের হাতে আর 2 থেকে আড়াই মাসের মতন সময় কিন্তু রয়েছে। এবার এই সময়ের মধ্যে দাঁড়িয়ে তোমাদের গতকালকে জেনপাসের এন্ড থেকে মানে জেনপাস ইউজির যে ইনফরমেশন বুলেটিন সেটা প্রকাশ করা হয়েছে এবং সেই ইনফরমেশন বুলেটিনের মধ্যে তোমাদের এক্সাম প্যাটার্ন মানে এক্সামিনেশন যেগুলো হয় সেই প্যাটার্নে একটা বড় চেঞ্জেস রয়েছে, যেটা তোমরা অলরেডি জানতে যে তোমাদের পরীক্ষা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং লজিক্যাল রিজনিং এই 5টা সাবজেক্টের হয়ে থাকে। এইবারে ইনফরমেশন বুলেটিনে জানানো হয়েছে যে লজিক্যাল রিজনিং কোনো কিছু থাকবে না, তার পরিবর্তে হেলথ অ্যাপটিটিউড বলে একটা নতুন সাবজেক্ট তোমাদের থাকবে এবং যেটার এক্সামিনেশন তোমাদের নেওয়া হবে। তো এই একটা মেজর চেঞ্জেস তোমাদের ইনফরমেশন বুলেটিনের মধ্যে রয়েছে। এবার আদতেও এটা মানে সত্যি সত্যি হচ্ছে নাকি এটা কোনো মিস্টেকস সেটা এখনো অবধি জানি না। যদি মিস্টেক হয়ে গিয়ে থাকে তো ডেফিনেটলি সেটা তো তারা রেকটিফাই করে পরবর্তীতে আবার হয় ইনফরমেশন বুলেটিনটাই আপডেট করবে, আদারওয়াইজ একটা সেপারেট নোটিশ দিয়ে তারা বলে দেবে যে এখানে এই ভুলটা ছিল, ওটা লজিক্যাল রিজনিং হবে। দেখা যাক সেটা যখন আসবে, যদি আসে নোটিশ সেক্ষেত্রে তখন সেটা জানিয়ে দেবো। কিন্তু আপাততভাবে এই একটা চেঞ্জেস কিন্তু রয়েছে। এবার এই যে চেঞ্জেসটা মানে এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমি গতকাল রাত্রিবেলাতেই যখন ইনফরমেশন দিয়েছে ইনফরমেশন বুলেটিন তখনই আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে আমি শেয়ার করে দিয়েছি। মানে গ্রুপেতে যারা যারা রয়েছে প্রত্যেকে গতকাল রাত্রি জানো, বাট ভিডিও থ্রুতে একটু ডিলে হলো দিতে, কিন্তু আমি ওখানে জানিয়েছি। কাজে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হয় নেই, অতি অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখবো। নার্সিংয়ের জন্য সেপারেট একটা গ্রুপ রয়েছে যেখানে ফিমেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র অ্যাড হবে এবং একটা মেল ফিমেল বোধদের জন্য প্যারামেডিক্যালেরও সেপারেট করা আছে। আমি বলবো গ্রুপগুলোয় জয়েন হয়ে থাকবে, কারণ একদম অ্যাডমিশন পর্যন্ত অনেক কিছু হেল্প অ্যান্ড সাপোর্ট কিন্তু গ্রুপ থেকে পেয়ে যাবে। তবে হ্যাঁ, গ্রুপের কিছু রুলস রেগুলেশন আছে যেগুলো গ্রুপের ডেসক্রিপশনে পেয়ে যাবে, একটু চেক করে নিও, দেখে নিও, সেই মতন একটু মেনটেন করে থাকবে, কোনো সমস্যা নেই, প্রচুর বেনিফিট কিন্তু পাবে গ্রুপগুলোর থেকে। এনিওয়ে, যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের কিন্তু এক্সাম প্যাটার্নে কিন্তু চেঞ্জেস এসেছে, একটা বড় চেঞ্জেস এসেছে। এবার দেখো, পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করো যে এইটা কতটা ফেয়ার, তো আমি বলবো একদমই ফেয়ার নয় এটা। কারণ আমাদের একটা ক্যান্ডিডেট সে এখন অলমোস্ট সে মানে প্রিপারেশন তার নেওয়া হয়ে গিয়েছে, এখন সে হয়তো মক টেস্ট দিচ্ছে বা আরও নিজেকে আরেকবার রিভিশন দিচ্ছে। মানে একদম পুরোপুরি পড়া হয়নি এরকম খুব কম ক্যান্ডিডেটই আছে, কিছু জনের হয়তো এখনো সিলেবাস শেষ হয়নি, বাট ম্যাক্সিমাম অফ দ্যাট কিন্তু হয়ে গিয়েছে, কারণ এক্সাম আর বেশি দেরি নেই। কিন্তু এই সময়তে দাঁড়িয়ে এরকম একটা চেঞ্জেস করা এটা একদমই ফেয়ার নয়। এবং দেখো, আমরা প্রথমত হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্টেটের থেকে এরকম জিনিস সেগুলো আনএক্সপেক্টেড একদম বলবো না। আবার তার উপর বিশেষ করে ডাব্লিউবিজেই বোর্ড, কারণ তোমরা জানো এরা কতটা ছ্যাবলামগিরি করে আর কি। এনিওয়ে, প্রথমত এটা একদমই ফেয়ার নয়, কিন্তু যদি ধরি যে করতে হচ্ছে, এবার দেখো কিছু করার নেই তোমাদেরও। মানে তারা দিয়েছে, যতক্ষণ না এটা রেকটিফাই করছে, যদি রেকটিফাইয়ের বিষয় হয় ততক্ষণ কিছু করারও নেই। আর যদি রেকটিফাই না করে তাহলে তো আর কোনো গল্পই থাকছে না, ঠিক আছে। আর এই প্রসঙ্গেই বলতে হয়, তোমরা বিশেষ করে যারা এবছর এইচএস দিলে মানে 2026-এ দিলে, তোমরা একদম মানে এখন এতদিন তোমরা এমনিতে তো বলে আসতে এই চেষ্টাকে নিয়ে যে তোমরা নাকি গিনিপিগ, তোমাদের উপরেই সমস্ত কিছু দেখা হচ্ছে হ্যান ত্যান, কিন্তু যারা আবার এইচএস দিয়ে জেনপাসে আসছো তারা এই বিষয়টাকে আরো ভালো করে হাইলাইট করতে পারবে যে হ্যাঁ একদম সত্যি সত্যিই তাই, একদম পিওর গিনিপিগ, ঠিক আছে। কারণ এখানেও তাই, তোমাদের উপরেই মানে দেওয়া হচ্ছে, চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং তাও সেটা 2-2.5 মাস আগে যে একটা নতুন সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। এনিওয়ে, যেটা বিষয়, হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওটা খুব বেশি করে শেয়ার করে দেবে প্রত্যেকটা অ্যাসপিরেন্টদের কাছে, যারা মানে প্রিপারেশন নিচ্ছে তারাও যাতে বিষয়টা সম্বন্ধে অবগত থাকতে পারে এবং সেই মতো নিজের প্রিপারেশনটাকে আবারও একবার ঠিকঠাক করতে পারে। কারণ দেখো, একটা পুরো বছরের একটা ব্যাপার, যদি কেউ প্রিপারেশন না নেয় সেক্ষেত্রে ভালো পারফর্ম না হলে আবারও একটা বছর তাকে অপেক্ষা করতে হতে পারে। তো একটু সবার সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছায়। আর দেখো, ফেয়ার নয় ঠিকই, তবু তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ডাব্লিউবিজেই বোর্ডের কাছে মেল করতে পারো, বা ফোনে যদি লাগে ফোন কল করে তাদের কাছে একটু বিষয়টা হাইলাইট করতে পারো যে এরকম একটা জিনিস ঘটেছে। এবার তারা সেটা যখন দেখবে যে মাস লেভেলে আমাদের কাছে আসছে, তো সেক্ষেত্রে এটা কি ইন্টেনশনালি নাকি মানে আনইনটেনশনালি, তো সেক্ষেত্রে তারা সেই মতন বিচার বিবেচনা করে তারা হয়তো রেকটিফাইড কিছু নোটিশ টাইপ হয়তো পাবলিশ তারা করতে পারে। তবে সেটার জন্য তোমাদের কাছে করার বলতে শুধুমাত্র ওটুকুই, হয় মেল না হয় ফোন, এর বাইরে আর কিছু করার নেই, ঠিক আছে। এনিওয়ে, যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদের আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি জানি না তোমরা কজন বিষয়টা খেয়াল করেছো, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো আমার তারা তো অলরেডি জানো, আমি কালকেই জানিয়ে দিয়েছি। এখানে তোমাদের এই এক্সাম প্যাটার্নটাই যে শুধু চেঞ্জ হয়েছে তা কিন্তু নয়, কোর্স যেগুলো জেনপাস ইউজির থেকে অ্যাডমিশন নেওয়া যায় সেই কোর্সেও কিন্তু মেজর বেশ কিছু চেঞ্জেস রয়েছে। কিছু কোর্স একদম পপুলার কোর্স বাদ গেছে, কিছু নতুন কোর্স অ্যাড হয়েছে, কিছু কোর্সের কিন্তু নাম চেঞ্জ হয়েছে, এবং নাম চেঞ্জ হয়েছে মানেই নিশ্চয়ই সেক্ষেত্রে কোর্সটা যারা ভর্তি হবে তারা মানে অন্যান্য বছর যারা ভর্তি হয়েছে তারা যে সিলেবাস, তারা যে কারিকুলাম পড়ছে
তোমাদের কারিকুলাম কিছু হয়তো চেঞ্জেস থাকতে পারে, হয়তো হতে পারে, এরকম কোর্সেরও কিন্তু চেঞ্জেস রয়েছে, বা কোর্সের চেঞ্জ রয়েছে মানে কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতেও চেঞ্জ রয়েছে। তো ওগুলো নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করে দেবো। কাজে এই ভিডিওটা যাতে না মিস করো সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাছাড়া এই চ্যানেল থেকে তোমরা আপ টু অ্যাডমিশন পর্যন্ত যাবতীয় রকম হেল্প অ্যান্ড সাপোর্ট তো পাবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে। বাট আপাতত আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের এক্সাম প্যাটার্নটা সম্বন্ধে বেশ কিছু তথ্য বা বেশ কিছু ব্যাপার স্যাপার শেয়ার করবো। তো দেখো, প্রথমত হচ্ছে তোমাদের জেনপাস ইউজির যে এক্সামিনেশন সেটা দুটো পেপারে হয়, ঠিক আছে, পেপার 1 এবং হচ্ছে পেপার 2। এবার পেপার 1 অ্যান্ড পেপার 2 যারা জানো না তাদের উদ্দেশ্যে যদি একটু সংক্ষিপ্তভাবে বলে দিই, সেটা হচ্ছে পেপার 2 যেটা, সেটা হচ্ছে অনলি ফর বিএইচএ কোর্সটার জন্য, অর্থাৎ ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এই যে পেপার 2 এটা কিন্তু তোমাদের 2022-তে ইন্ট্রোডিউসড হয়েছিল, এবং সেই বছরই দুটো পেপার সেপারেট হয়। অ্যাজ ওয়েল অ্যাজ সেই বছর থেকেই তোমাদের পেপারের যে প্যাটার্ন সেটা ওই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ আর হচ্ছে ওই লজিক্যাল রিজনিং, এই জিনিসগুলো হয় আর কি। তার আগে শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটাই থাকতো। তো সমস্ত কিছু 2022 হয়েছিল, তবে 2022 এরকমটা হয়নি যে একদম শেষ মুহূর্তে এসে জানিয়েছে। 2022 অনেক আগে থেকেই তারা ইনফর্ম করে দিয়েছিল, যেটার জন্য সে বছর কোনো প্রবলেম আসেনি স্টুডেন্টদের মধ্যে বা ক্যান্ডিডেটদের মধ্যে, তারা পর্যাপ্ত সময় পেয়েছিল। কিন্তু এবছর যেটা এখন করছে এইটা ঠিক না, 2-2.5 মাস আগে এটা একদমই ঠিক না। কারণ দেখো, একটা যদি তুমি টেকনিক্যালি ভাবো, একটা স্টুডেন্ট সে হয়তো ধরো 2025-এ এক্সামিনেশন দিয়েছিল, সে এই 4টে সাবজেক্টে সে ভালো পারফর্ম করেছে, শুধুমাত্র তার লজিক্যাল রিজনিংয়ে সে হয়তো উইক ছিল, তাই আগের বছর পারফরমেন্স তার ওভারঅল কমে গিয়েছে। এবার সে এই বছর লজিক্যাল রিজনিংটাতে আরও সে স্ট্রং হয়েছে, বেসিক্যালি এটার উপর মেনলি ফোকাস করেছে, এগুলোর উপর একটু কম ফোকাস দিয়েছে। সেই যে স্টুডেন্টটা, সেই স্টুডেন্টটা একবার অবস্থাটা ভাবো, যে লজিক্যাল রিজনিং এর জন্য শুধুমাত্র বলা চলে একটা ড্রপ সে দিয়েছে, তো সেই জায়গায় পুরোপুরি লজিক্যাল রিজনিংটাই চলে গেল। তার মানে কতটা তার প্রিপারেশনের উপর এফেক্ট আসছে, শুধু তার বলে না, ওভারঅল সবার উপরেই আসবে, বাট এরকম স্টুডেন্টদের মধ্যে বেশি পরিমাণে আসবে। তো একদমই এটা ফেয়ার না, ঠিক আছে। এনিওয়ে, যেটা বলছিলাম সেটা হচ্ছে বিএইচ এর জন্য শুধুমাত্র হচ্ছে পেপার 2টা, আর বিএইচ এ বাদে বাকি যত কোর্স আছে, মানে বিএসসি নার্সিং পাশাপাশি যত প্যারামেডিক্যাল কোর্স আছে সব হচ্ছে পেপার 1 এর আন্ডারে, যে কারণে পেপার 1 এরই স্টুডেন্ট বেশি হয়ে থাকে আর পেপার 2 এর তুলনামূলক কম। যদি পেপার 1 এর পরীক্ষা 1 লাখ জন দেয়, তো সেক্ষেত্রে হয়তো 50 থেকে 60 হাজার জনের মতন পরীক্ষা দেয় হচ্ছে পেপার 2 এ, ঠিক আছে। আর পেপার 1 পেপার 2 বোথ অপশনও তোমরা চুজ করতে পারো, মানে দুটোরই পরীক্ষা একটা ক্যান্ডিডেট চাইলে দিতে পারে, আবার দুটোর যে কোনো একটারও দিতে পারে। এটা তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, তোমাদের তো ফর্ম ফিল আপ তো আজকে থেকে তো শুরু হয়েছে, 24শে মার্চ থেকে তো শুরু হয়েছে। তো ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কাছে অপশনস আসবে যে তুমি পেপার 1 এর জন্য দিতে চাও নাকি পেপার 2 নাকি বোথ। তো যে যেটা চাইবে সেই মতন সিলেক্ট করবে। তবে আমি পার্সোনালি তোমাদেরকে বলবো, যারা বেসিক্যালি নার্সিং এর জন্য ফোকাস নও, মানে ফিমেলরা একদমই বাদ গেলে, প্যারামেডিক্যালের জন্য যেসব মেল বা ফিমেলরা মেইনলি ফোকাস করছো, তাদের প্রত্যেককে আমি বলবো তোমরা বোথ অপশনটা সিলেক্ট করেই ফর্ম ফিল আপ করবে। কারণ আমি তো ধরো 2-3 বছর এই দিকে রয়েছি, তো আমি জানি স্টুডেন্টদের মধ্যে এখন অনেকে ভাবে যে বিএইচএটা আমি নেবো না, তাই ফর্ম ফিল আপ করছি না, কিন্তু পরবর্তীতে যখন কাউন্সেলিং হবে তার ঠিক আগে হয়তো বিভিন্ন সোর্সেস থেকে সে খবরাখবর পেয়েছে এবং বুঝতে পারছে যে বিএইচএটাও আমাদের একটা ভালো কোর্স, তো এটারও ট্রাই করা যেতে পারে। কিন্তু তার কাছে অপশন নেই, কারণ সে তো পরীক্ষা দেয়নি পেপার 2 এ, তাই সে বিএইচ এর জন্য এলিজিবল নয়। কাজেই সেই সময়ে যাতে তোমার হাতে অপশনটা থাকে, সেটার জন্য আমি রেকমেন্ড করবো বোথ অপশনটাই সিলেক্ট করবে। হ্যাঁ, যারা বিএসসি নার্সিং এর জন্য জেন পাস দিচ্ছে তাদের প্যারামেডিক্যালের সাথে কোনো সম্পর্ক নেই, তাই তারা চাইলে স্কিপ করতে পারো। কিন্তু যারা প্যারামেডিক্যালের উপর ফোকাস, তোমরা চাইলে পেপার 1 পেপার 2 দুটোই সিলেক্ট করবে, এটা আমার পার্সোনাল সাজেশন, ঠিক আছে। দুটো সিলেক্ট করলে ফিস যেটা সেটা একটু বেশি লাগে। পেপার 1টা বা পেপার 2টা শুধু যদি কেউ দাও, সেক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি হলে 400 টাকা 500 টাকা দিতে হয়, আর রিজার্ভ ক্যাটাগরি হলে 400 টাকা। আর যদি তুমি দুটো সিলেক্ট করো, তো সেক্ষেত্রে বোধহয় জেনারেল ক্যাটাগরিদের 800 আর রিজার্ভদের জন্য বোধহয় 650। তো কিছুটা অ্যামাউন্ট বেশি লাগছে, কিন্তু পরবর্তীর জন্য একটা হাতে অপশন রাখার জন্য আমার মতে বলে বেস্ট, ঠিক আছে। এনিওয়ে, তো এটা হচ্ছে তোমাদের একটা বেসিক একটা ওভারভিউ জেন পাসের সম্বন্ধে। অনেকেই আছো যারা জানতে না এই বিষয়গুলো, ঠিক আছে। কিন্তু পেপার 2 এরও আমাদের কিন্তু এই যে এক্সাম প্যাটার্ন সেটা সেম। তো পেপার 2 এরটা রিমেন আনচেঞ্জড, কোনো পরিবর্তন হয়নি। পেপার 1 এতে তোমাদের পরিবর্তনটা এসেছে, সেটা হচ্ছে যেটা ছিল যে ফিজিক্স তোমাদের 25 মার্কস, সেটা 25 মার্কসই আছে। কেমিস্ট্রি 25 মার্কস সেম আছে। বায়োলজি তোমাদের 25 মার্কস, এটাও সেম আছে। এবং ইংলিশ, বেসিক ইংলিশ, সেটাও ছিল 20 মার্কস, সব ঠিক আছে। শুধু লজিক্যাল রিজনিং এর পরিবর্তে তোমাদের এবছর অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে হেলথ অ্যাপটিটিউড, ঠিক আছে। হেলথ অ্যাপটিটিউড যেটা 20 মার্কসের, লজিক্যাল রিজনিং এর 20 মার্কসের বদলে হেলথ অ্যাপটিটিউড বলে একটা নতুন কোর্স কিংবা সাবজেক্টকে তোমাদের অ্যাড করা হয়েছে। এইটাকে নিয়ে তোমাদের মনের মধ্যে মেন শোরগোলটা তৈরি হয়েছে, এবং যেটা হওয়াটা ন্যাচারাল বিষয়, ঠিক আছে। এবার দেখো, প্রথমত তো আমি বলে দিলাম যে বিষয়টা একদমই ফেয়ার নয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম ভাবে অ্যাড করাটা। কিন্তু যদি আমি কিছুক্ষণের জন্য ধরেও নিই যে এটা ফেয়ার,
তাও অ্যাটলিস্ট একটা মানে এটা সিলেবাস সম্বন্ধে তো জানানোটা উচিত যে এটার কি সিলেবাস, যাতে একটা স্টুডেন্টরা এই কয়েকটা মাসে 2 মাস সময় রয়েছে, 2 মাসের মধ্যে 1 মাস শুধুমাত্র এই সাবজেক্টের উপর ফোকাস করতে পারে, বা যারা কোচিং ইনস্টিটিউটগুলো রয়েছে তারাও যাতে তাদের আন্ডারে যেসব স্টুডেন্টরা প্রিপারেশন নিচ্ছে তারাও মানে তাদেরকেও যাতে সেই সব কোচিং ইনস্টিটিউটগুলো অন্তত 2 মাসের মধ্যে 1টা মাস এটার উপর ভালো করে ফোকাস দিয়ে পড়াতে পারে, দেন আরেকটা মাস ওভারঅল সমস্তগুলো রিভিশন করাতে পারে। সিলেবাস সম্বন্ধেও একটা ধারণা দেওয়ার কথা বা উচিত, কিন্তু আমাদের বোর্ড সেটাও করেনি। বোর্ড শুধুমাত্র সিলেবাস সম্বন্ধে জানিয়ে দিয়েছে যে পেপার 1 উইল বি বেসড অন 11th and 12th স্ট্যান্ডার্ড, বাস। তো মানে আলটিমেটলি সিলেবাস নিয়েও জানানো নেই। তো কি করবে এক্ষেত্রে? প্রথমত একদমই ফেয়ার না, তোমাদের এটা করা উচিত ছিল ডিসেম্বর মাসে। তোমাদের জেনপাস ইউজি 2025 এর এক্সামিনেশন হয়েছিল বোধহয় অক্টোবরে, নভেম্বরের দিকে রেজাল্ট বেরিয়ে কাউন্সেলিং শুরু হয়েছিল এবং ডিসেম্বরের বোধহয় 15-16 অবধি তোমাদের কাউন্সেলিংটা চলেছিল একদম মপ আপ সহ। তো অ্যাটলিস্ট ডিসেম্বর মাসে হলেও জানানো উচিত ছিল আমাদের বোর্ডের এন্ড থেকে যে তোমাদের নেক্সট ইয়ারেতে 2026-এ এটা চেঞ্জ হচ্ছে এবং এই হচ্ছে তার সিলেবাস। অ্যাটলিস্ট এটুকু জানানোটা তাদের উচিত ছিল, যেটা একদম ফেয়ার হতো, কারণ স্টুডেন্টের হাতে 5-6 মাস সময় থাকতো, কোনো সমস্যা হতো না। তো প্রথমত ওটা ফেয়ার, কিন্তু তাও যদি ধরে নিই এই 2-3 মাস আগে দাঁড়িয়ে 2-2.5 মাস আগে দাঁড়িয়ে এই চেঞ্জেসটা করছে, এটাও ফেয়ার, কিন্তু অ্যাটলিস্ট সিলেবাসটা দেওয়া উচিত। বাট সিলেবাসও দেয়নি। জানি না এটা পরবর্তীতে তারা সিলেবাস প্রকাশ করবে কিনা বা সিলেবাস কোথাও পাওয়া যাবে কিনা, কারণ এমন সাবজেক্টের নাম দিয়েছে এটা তেমন কোনো মানে কিছু বলা যাচ্ছে না। ঠিক আছে, তো আলটিমেটলি কোনো গ্যারান্টির কিছু নেই কি হবে। তবে আমার পার্সোনালি যেটা মনে হয়, হয়তো এই হেলথ অ্যাটিটিউডের মধ্যে তোমাদের লজিক্যাল রিজনিং হয়তো থাকতে পারে, হ্যাঁ কম মাত্রায়, যেটা অন্যান্য বছর 20 নাম্বারই থাকতো, এবছর হয়তো 20 নাম্বার থাকবে না, 5 থেকে 10 নাম্বার হয়তো থাকবে। বাকি যে নাম্বারটা সেটা হয়তো তোমাদের হেলথ রিলেটেড কিছু জেনারেল নলেজের হয়তো কোশ্চেন্স দিতে পারে। সেটা তুমি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট মানে মেডিকেলি ইউজ করা কিছু ইনস্ট্রুমেন্টের মানে অনেকটাই বায়োলজি বেসি আর কি বলা চলে, কিন্তু একটু প্র্যাকটিক্যাল বেসিসে কিছু হয়তো ডিজিজ সংক্রান্ত বিষয় থাকতে পারে, কিছু ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট এগুলোর বিষয়ে হয়তো মানে থাকতে পারে, বা পেশেন্ট হ্যান্ডেলিং ব্যাপার স্যাপার নিয়ে হয়তো কিছু টুকটাক কিছু জেনারেল নলেজের কোয়েশ্চেন্স থাকতে পারে, এই সব নিয়ে হয়তো কিছু থাকলেও থাকতে পারে, এটা আমার মনে হয়। এবার দেখা যাক যদি অফিসিয়ালি কোনো সিলেবাস টাইপের কিছু প্রকাশ করে তাহলে তো খুবই ভালো হয়। আর তার থেকেও বড় কথা আগে দেখতে হবে কোনো যে এটা মিস্টেক্স নাকি সত্যি সত্যিই চেঞ্জ হচ্ছে সেটা আগে দেখতে হবে, তারপরে সিলেবাসের প্রসঙ্গ। যাই হোক, এটুকুই হচ্ছে তোমাদের জন্য আপডেটসটা ছিল যে এক্সামের প্যাটার্নে বড়সড় পরিবর্তন কিন্তু রয়েছে এবং অবভিয়াসলি তোমাদের মানে তোমরা গিনিপিগ তার উপরেই প্রভাব হচ্ছে বা প্রয়োগ করা হচ্ছে টেস্টের জন্য, যে কি ব্যাপার না ব্যাপার। তো কিছু করার নেই, তোমাদেরকে এটা নিয়ে চলতে হবে। এবার দেখা যাক অফিসিয়াল কোনো কিছু আপডেটস বা কোনো খবরাখবর এলে অবশ্যই আমি শেয়ার করবো, সবার আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো, তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হয়নি অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। তার পরবর্তীতে আমি ইউটিউবের থ্রুতেও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং হ্যাঁ, যেটা বললাম পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কোর্সের যে চেঞ্জেসগুলো এসেছে, কোর্সের চেঞ্জেসগুলো এবং কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেঞ্জেসগুলো নিয়েও আমি ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো, চিন্তার কিচ্ছু নেই। একদম সমস্ত কিছু খবরাখবর হেল্প অ্যান্ড সাপোর্ট সব কিন্তু পেয়ে যাবে, শুধুমাত্র যুক্ত হয়ে থাকতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, তো এই ছিল আর কি তোমাদের জেনপাস ইউজি সংক্রান্ত মেজর যে ডাউটসটা তোমাদের এসেছে গতকালকের থেকে সবার মনের মধ্যে, সেগুলোর আশা করি মোটামুটি একটা কনসেপ্ট পেয়ে গিয়েছো। প্রপার উত্তর আমিও জানি, আমিও দিতে পারবো না এবং তোমরাও কোথাও আপাতত পাবে না যতক্ষণ না অফিসিয়ালি বোর্ডের এন্ড থেকে আসছে। তাই কিছু করার নেই, অপেক্ষায় থাকতে হবে। আর সাথে তোমাদেরকেও চেষ্টা করতে হবে কিছু এই হেলথ রিলেটেড কিছু জেনারেল নলেজের কোয়েশ্চেন যদি কোথাও পাও সেক্ষেত্রে দেখতে, আমিও দেখবো যদি কোথাও কিছু পাওয়া যায় আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তো এই ছিল আর কি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। যদি কারোর কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকে রিগার্ডিং জেনপাস, ডেফিনেটলি কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। যদি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানানো পসিবল হচ্ছে না, তো সেক্ষেত্রে আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো জায়গাতে চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিওটা প্রত্যেকের সাথে অতি অবশ্যই শেয়ার করে দিও, যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে, তারাও যাতে প্রিপারেশনগুলো ঠিকঠাক করে তারা করতে পারে। আর চ্যানেলটাই যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে, যাতে কোনো রকম কোনো আপডেটস রিগার্ডিং জেনপাস একদমই মিস না হয়। ওকে, তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।